নমস্কার। জয় অঞ্জলিপুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। সুপ্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের সব্বাইকে ভাগ্যের দিশায় ইউটিউব চ্যানেলে বৃষরাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাই। ২০২৬ সালের কি মীন রাশির জাতক জাতিকার জীবনে এক অভাবনীয় সাফল্যের সূচনা হতে চলেছে? আপনি কি জানেন যে এই ২০২৬ সালে আপনার জন্য কতটা তাৎপর্যপূর্ণ হতে চলেছে? কারণ এই দিনেই দেবগুরু বৃহস্পতি আপনার রাশির চতুর্থ ভাব অর্থাৎ এই রাশিতে সরাসরি গতিতে চলতে শুরু করবে। জ্যোতিষশাস্ত্রের চতুর্থ ভাব হল সুখ, মা, যানবাহন এবং স্থাবর সম্পত্তির ঘর। তাই এই মাসে আপনার ভাগ্যে এমন কিছু জাদুকরী পরিবর্তন ঘটতে চলেছে যা আপনার জীবনকে এক নতুন দিশা দেখাবে। যদি আপনি গত কয়েক মাস ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন বা জমি বাড়ি সংক্রান্ত কাজে বাধা আসছিল, তবে তৈরি হয়ে যান, কারণ এই মাস আপনার জন্য নিয়ে আসছে এক অভাবনীয় জয়ের বার্তা। এই মাসের গ্রহের চাল আপনার প্রতিকূলতাকে যেমন দূর করবে, তেমনি আপনার দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করে দেবে। কিন্তু সাবধান, একটি বিশেষ ভুল আপনার এই সব সাফল্য নষ্ট করে দিতে পারে। কি সেই ভুল? আর কোন দিনগুলো আপনার জন্য সবথেকে শুভ? এই সব কিছু নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। মার্চ মাসের শুরু থেকেই মীন রাশির জাতক জাতিকাদের জীবনে গ্রহের এক অত্যন্ত শুভ প্রভাব কাজ করতে শুরু করবে। প্রথমেই আসি আপনার কর্মজীবন এবং অর্থনৈতিক অবস্থার কথায়, যা এই মাসে অনেক বেশি স্থিতিশীল থাকবে। যারা চাকরি করছেন তাদের জন্য এই মাসটি একটি বড় মাস। এই মাস থেকে চতুর্থস্থ বৃহস্পতি মার্গী হবার ফলে কর্মক্ষেত্রে আপনার কাজের পরিবেশ অনেক বেশি আনন্দদায়ক হবে। যারা প্রপার্টি ডিলিং, ইন্টেরিয়র ডিজাইনিং বা শিক্ষকতার সাথে যুক্ত, তাদের জন্য এই মাসের পর থেকে বড় কোনো সাফল্যের যোগ রয়েছে। বেকারদের জন্য এই মাসটি নিজের বাসস্থানের আশেপাশে বা পরিচিত গণ্ডির মধ্যে নতুন কর্মসংস্থানের সুযোগ এনে দেবে। আপনার কর্মক্ষেত্রে এই মাসে এমন কিছু পরিবর্তন আসতে পারে যা আপনার মানসিক শান্তি বাড়িয়ে দেবে। আপনি যদি বাড়ি থেকে কোনো কাজ বা ব্যবসা শুরু করতে চাইছিলেন, তবে এই মাসের পর সেই কাজ শুরু করার জন্য ভাগ্য আপনার সাথে আছে। অর্থনৈতিক দিকে তাকালে দেখা যায় এই মাসে বিলাসদ্রব্য বা স্থাবর সম্পত্তিতে বিনিয়োগের সম্ভাবনা প্রবল। যারা পুরনো কোনো ঋণ মেটানোর চেষ্টা করছিলেন, তারা এই মাসে বড় স্বস্তি পেতে পারেন। নিজের সঞ্চয়ের ওপর জোর দিন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনায় বিনিয়োগ করে একটি মজবুত আর্থিক ভিত তৈরি করুন। সরকারি কোনো দফতরে যদি আপনার কোনো জমি বা বাড়ি সংক্রান্ত দলিল দীর্ঘদিন ধরে আটকে থাকে, তবে এই মাসের পর বৃহস্পতির শুভ প্রভাবে সেই জট হঠাৎ করেই খুলে যাবে। এই মাসে আপনার ধৈর্য এবং ইতিবাচক মানসিকতা আপনাকে এমন কিছু ব্যবসায়িক সুযোগ এনে দেবে যা আপনার ভবিষ্যতের আর্থিক ভিতকে অনেক বেশি মজবুত করবে। যারা নতুন যানবাহন কেনার কথা ভাবছিলেন, তারা মাসের দ্বিতীয় ভাগে শুভ খবর পাবেন। অফিসের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এই মাসে আপনার পদোন্নতির পথ প্রশস্ত করতে পারে। ব্যবসায়িক দিক থেকে এই মাস মীন রাশির জন্য এক লাভজনক সময়। আপনি যদি আবাসন শিল্প বা কৃষিকাজের সাথে যুক্ত থাকেন, তবে এই মাসে আপনার মুনাফা বৃদ্ধি পাবে। চতুর্থ ভাবের বৃহস্পতি আপনাকে হঠাৎ করে এমন কোনো পৈতৃক সম্পত্তির অধিকার পাইয়ে দিতে পারে যা আপনি আশা করেননি। পাওনা টাকা আদায়ের জন্য এই মাসটি আপনার জন্য সবথেকে শক্তিশালী। এই সময়ে করা কোনো চুক্তি আপনাকে দীর্ঘমেয়াদী সুরক্ষা দেবে। এবার আসা যাক আপনার ব্যক্তিগত জীবন অর্থাৎ প্রেম এবং দাম্পত্যের জায়গায়। মীন রাশির মানুষরা সাধারণত খুব সংবেদনশীল এবং দয়ালু হন। এই মার্চ মাসে আপনার প্রেমের জীবনে এক অদ্ভুত প্রশান্তি ফিরে আসবে। যারা সিঙ্গেল আছেন তাদের জন্য চতুর্থস্থ বৃহস্পতি পারিবারিক কোনো যোগাযোগ বা বন্ধুর মাধ্যমে এমন কারো সাথে পরিচয় করিয়ে দিতে পারে যিনি আপনার জীবনে স্থিতি ফিরিয়ে আনবেন। যারা আগে থেকেই কোনো প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য এই মাসটি সঙ্গীকে পরিবারের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য শ্রেষ্ঠ সময়। আপনাদের মধ্যে দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি মিটে যাবে এবং সম্পর্ক এক নতুন মর্যাদা পাবে। মাসের দ্বিতীয় ভাগে আপনারা একান্তে সময় কাটানোর সুযোগ পাবেন, যা আপনাদের মনের দূরত্ব কমিয়ে দেবে। পারিবারিক আনন্দ অনুষ্ঠানের মাধ্যমে এই মাসে আপনার গৃহ পরিবেশ উৎসব মুখর হয়ে উঠবে। প্রিয়জনের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য এই মাসটি একটি সুবর্ণ সুযোগ, তাই অযথা সন্দেহ বর্জন করে সম্পর্কের মাধুর্য উপভোগ করুন। বিবাহিতদের জন্য এই মাসটি অত্যন্ত সুখের হবে। জীবনসঙ্গীর সাথে আপনার বোঝাপড়া আগের থেকে অনেক উন্নত হবে এবং আপনারা একসাথে ঘর সাজানো বা নতুন কিছু কেনাকাটা করতে পারেন।
বৃহস্পতির প্রভাবে মায়ের কাছ থেকে বিশেষ কোনো সাহায্য বা আশীর্বাদ প্রাপ্তির যোগ তৈরি হতে পারে, যা আপনার মানসিক বল বাড়িয়ে দেবে। জীবনসঙ্গীর সাপোর্ট আপনার পেশাগত জীবনে বড় অনুপ্রেরণা হয়ে দাঁড়াবে। শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের উন্নতি হবে এবং কোনো সামাজিক অনুষ্ঠানে সপরিবারে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। সন্তানের পড়াশোনায় উন্নতি এবং পরিবারের সবার সাথে সম্প্রীতি এই মাসে আপনার সুখের মাত্রা বাড়িয়ে দেবে। এই উন্নতির পথে আপনার শত্রুদের বিষয়ে একটু সচেতন থাকা জরুরি। আপনার পারিবারিক সুখ এবং স্থিতি দেখে এই মাসে আপনার আশেপাশে কিছু গোপন শত্রু সক্রিয় হতে পারে, যারা আপনার অন্দরে ফাটল ধরানোর চেষ্টা করবে। তবে যেহেতু আপনার রাশির অধিপতি বৃহস্পতি চতুর্থ ভাবে থেকে আপনার রাশির অষ্টম, দশম এবং দ্বাদশ ভাবে শুভ দৃষ্টি প্রদান করবে, তাই আপনার সম্মান অটুট থাকবে এবং তারা আপনার বড় কোনো ক্ষতি করতে পারবে না। নিজের পরিকল্পনাগুলো একদম নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন এবং আবেগের বশবর্তী হয়ে কারো কাছে নিজের ঘরের কথা ফাঁস করবেন না। বিশেষ করে সামাজিক মাধ্যমে নিজের ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি প্রকাশ করা থেকে এই মাসে বিরত থাকাই হবে বুদ্ধিমানের কাজ। স্বাস্থ্যের বিষয়ে যদি বলি, তবে মনে রাখবেন পর্যাপ্ত বিশ্রামই হল আপনার সুস্থতার চাবিকাঠি। স্বাস্থ্যের দিক থেকে মার্চ মাসটি মীন রাশির জন্য যথেষ্ট ইতিবাচক, তবে অতিরিক্ত আরামপ্রিয়তা বা অনিয়মিত খাদ্যাভ্যাসের জন্য ওজন বৃদ্ধি বা লিভারের সমস্যায় আপনি কিছুটা ভুগতে পারেন। নিয়মিত যোগব্যায়াম এবং পুষ্টিকর খাবার গ্রহণ করলে আপনি পুরো মাসটি ফুরফুরে মেজাজে কাটাতে পারবেন। কাজের চাপে মানসিক ক্লান্তি দূর করতে মাঝে মাঝে নির্জনে সময় কাটান। অন্যদিকে শিক্ষার ক্ষেত্রে মীন রাশির ছাত্রছাত্রীদের জন্য এই মাসটি হবে এক বড় প্রাপ্তির সময়। যারা স্থাপত্যবিদ্যা বা ঘরোয়া কোনো বিষয়ে গবেষণা করছেন, তাদের জন্য 11ই মার্চের পর সময়টি সুবর্ণ। মনোযোগের একাগ্রতা আপনাকে কাঙ্ক্ষিত ফল এনে দেবে। আপনার ভাগ্যকে আরও শক্তিশালী করতে এই মাসে আপনার শুভ সংখ্যার উপর নজর দিন। এই মাসে আপনার জন্য সবথেকে শুভ সংখ্যা হল 3 এবং 7। যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ বা বড় কোনো বিনিয়োগের কথা ভাবেন, এই মাসটি আপনার জন্য অত্যন্ত শুভ প্রমাণিত হতে পারে। এই মাসে আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সঠিক রাস্তা খুঁজে পেতে সাহায্য করবে। ভিডিওর এই পর্যায়ে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হল প্রতিকার। চতুর্থস্থ বৃহস্পতির শুভ প্রভাবকে কয়েক গুণ বাড়িয়ে তুলতে প্রতিকার অত্যন্ত জরুরি। মীন রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসে সবথেকে কার্যকরী প্রতিকার হল প্রতিদিন মা সরস্বতীর আরাধনা করা এবং বৃদ্ধদের সেবা করা। সম্ভব হলে বৃহস্পতিবার কোনো মন্দিরে হলুদ রঙের কোনো খাদ্য বা বস্ত্র দান করুন। এছাড়া অর্থনৈতিক বাধা কাটাতে প্রতিদিন সকালে গুরুমন্ত্র বা শিব চালিসা পাঠ করা অত্যন্ত শুভ। আপনার ব্যক্তিত্বে স্থিরতা আনতে এবং নেতিবাচক শক্তি দূর করতে হলুদ বা সোনালী রঙের পোশাক বেশি ব্যবহার করার চেষ্টা করুন। মনে রাখবেন, পরিশ্রম আপনার কাজ, সঠিক গ্রহের প্রতিকার হল আপনার সাফল্যের চাবিকাঠি। বন্ধুরা, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সুমন চন্দ্র। আপনাদের কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানান, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। জ্যোতিষের এরকম তথ্য সমৃদ্ধ ও নির্ভুল আলোচনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট বক্সে জয় বজরং বলির জয় লিখতে ভুলবেন না। দেখবেন বজরং বলির কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।